নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জনপদ হাতিয়া সেই দ্বীপ থেকে উঠে আসা এক সাধারণ শিক্ষকের সন্তান আজ পুরো দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক কোনো উত্তরাধিকার নেই অর্থের আস্ফালন, আছে কেবল মানুষের জন্য কাজ করার অদম্য ইচ্ছা। 12 ফেব্রুয়ারির ঐতিহাসিক নির্বাচনে ধানের শীষের হেভিওয়েট প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে দেশের সংসদীয় ইতিহাসের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল হান্নান মাসুদ। হাতিয়ায় জন্ম নেয়া মাসুদের চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন। 7 ভাই বোনের বড় পরিবারে আব্দুল হান্নান মাসুদের রাজনীতির হাতেখড়ি হয়েছিল সেই মাদ্রাসা জীবনে। তখন তিনি কেবল 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। হাতিয়া দ্বীপ থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়াটাই ছিল যার পরিবারের জন্য এক বিশাল জয়। সেই মাসুদই আজ দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই তরুণ নেতা শাপলাকলি প্রতীকে 90,118 ভোট পেয়ে ইতিহাস গড়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রবীণ নেতা মাহবুবুর রহমান শামীমকে তিনি পরাজিত করেছেন 26,746 ভোটের ব্যবধানে। জুলাই অভ্যুত্থানের রাজপথ কাঁপানো এই সমন্বয়ক যখন হাতিয়ার মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, তখন মানুষ তাকে চিনেছে ভূমিহীনদের বন্ধু হিসেবে। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং, মাত্র 2 টাকায়। মাসুদের রাজনীতি শুরু মাদ্রাসা থাকাকালীন ছাত্র শিবিরের মাধ্যমে, তবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্র অধিকার পরিষদ ও 2023 সালে গণতান্ত্রিক ছাত্রশক্তির রাজনীতি শুরু করেন। 2024-এর জুলাই বিপ্লবে বুলেটের সামনে দাঁড়িয়ে মানুষের অধিকার আদায়ের লড়াই তাকে দিয়েছে বীরের মর্যাদা। 2000 সালে জন্ম নেয়া হান্নান মাসুদ দ্বাদশ সংসদের সর্বকনিষ্ঠ সদস্য আজিজুল ইসলামের রেকর্ড ভেঙে বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্যের মুকুট পড়ছেন। ব্যক্তিগত জীবনে লক্ষ্মীপুরের মেয়ে শ্যামলী সুলতানা জেদনিকে জীবনসঙ্গী করা এই নেতা এখন কেবল হাতিয়া নয়, পুরো বাংলাদেশের তরুণদের অনুপ্রেরণা। ইতোমধ্যে হাতিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ফেরি চলাচল চালু করা, রাস্তাঘাটের উন্নয়ন, নদী ভাঙন রোধে জিওব্যাগ, জিওটিউব স্থাপন সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে হান্নান মাসুদের প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। হাতিয়ার মানুষের ভালোবাসায় সিক্ত এই কনিষ্ঠতম সংসদ সদস্য সংসদের আসনে বসে অবহেলিত দ্বীপবাসীর ভাগ্য কতটুকু বদলে দিতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।